আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ 29শে অক্টোবর। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-20তে মাঠে নামে দুই দল। টসে হেরে আজও বোলিংয়ে বাংলাদেশ। কত রান করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? দেখা যাক কত রান করতে পারে। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা হলো জাকের আলী। কাকে বাদ দিয়েছেন? শুধুমাত্র সোহানকে বাদ দিয়েছেন, ঠিক আছে। বাংলাদেশের একাদশটা একবার একটু দেখে নিই আমরা। লিটন দাস ক্যাপ্টেন, সাইফ হাসান, তানজিদ তামিম, তাহিদ হৃদয়, শামীম, জাকির আলী, নাসুম, রিশাদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ। কিন্তু দুর্ভাগ্য যে এই দুর্ভাগ্য, প্রথমে বোলিংয়ে তানজিম সাকিব বল করতে শুরু করলেন। প্রথম ওভারে প্রথম বল কট আউটে পিছনে মিস করেন লিটন কুমার দাস। খুবই হতাশাজনক। এই ক্যাচটি হলে আরও হয়তো রান চেপে দিতে পারেন এবং এই ম্যাচে জিতে সম্ভবত। এই ক্যাচটা মিস করা খুবই হতাশাজনক। আসলে বাংলাদেশ এখানেই ম্যাচ কিছুটা হেরে গেছে, এখানেই বাংলাদেশ ম্যাচ হেরে গেল, এখানেই বাংলাদেশ ম্যাচটা ছিটকাই গিয়েছিল। এরপরে তাসকিন একটি উইকেট নিল, তারপর তাণ্ডব চালাতে থাকে। পরে বাংলাদেশের বোলিং চাপে মাত্র 149 রানে 9 উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষ করে ক্যারিবীয়রা। জবাবে বাংলাদেশ 150 রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে। শুরুতে বাংলাদেশেরও ভালো হয়নি। সাইফ হাসান 5 রান করে বিদায় নেন। তারপর লিটন দাস, সাইফ হাসান জুটি করার চেষ্টা করেন। লিটনের ক্যামিও ব্যাটিং, সুন্দর ব্যাটিং, এরপর বাংলাদেশ ভালোভাবেই চলতে থাকে বাংলাদেশের ইনিংসটা। তবে লিটন আউট হওয়ার পরে তাহিদ হৃদয় আউট হয়ে যান। আসলে সব এরপরে আসতে থাকেন, পড়তে থাকেন, এভাবেই ম্যাচটা একেবারে ছিটকাই গেল। আর জাকের আলী তো আরও শুধু ডট বল খেলতেই থাকেন। শুধু ম্যাচে ভালো খেলেছেন তানজিদ হাসান তামিম। তিনি 47 বলে 61 রান করেছিলেন। খুব সুন্দর ব্যাটিং। তিনি ম্যাচ শেষে বলেছিলেন, আমাদের ডট বল খেলা কম করতে হবে, আমরা অধিক ডট বল খেলি। ডট বল যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা ম্যাচটা জিততে পারতাম। আসলে দোষটা সব ব্যাটারি, বোলাররা তাদের কাজটা করে দিয়েছে।